नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। आज আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে শ্রবণ করার চেষ্টা করব। কথা বলবেন না, সামনে বসে আছেন, কথা বলবেন না। মোবাইল সবাই সুইচ অফ করেছেন, এরোপ্লেন মোডে করে নিন। পাঠ চলাকালে মোবাইল যেন না বাজে, কথা বলবেন না, কৃষ্ণ কথা শুনুন। ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধি অকর্তারম অব্যয়ম। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য অকর্তারমপি মাং বিদ্ধি অকর্তারম অব্যয়ম। কৃষ্ণ বলছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টম, 4 বর্ণ আমি সৃষ্টি করেছি। এই 4 বর্ণের নাম আপনারা সবাই জানেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবদ্গীতায় খুব পরিষ্কারভাবে কৃষ্ণ একটা শ্লোকের মধ্যে এই চতুর্বর্ণ সম্পর্কে খুব সুন্দরভাবে বলেছেন। চতুর্বর্ণম ময়া সৃষ্টম, ময়া মানে আমি সৃষ্টি করেছি, আমার দ্বারা সৃষ্টি হয়েছে। 4টি বর্ণ কৃষ্ণের দ্বারা সৃষ্টি হয়েছে। এই 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনেকে মনে করে এগুলি জন্মভিত্তিক, টাইটেল ভিত্তিক। আমার একটা টাইটেল আছে, যে টাইটেলটা সমাজে ব্রাহ্মণ বলে সম্মানিত হয়। তো অনেকে মনে করে যে এই যে চতুর্বর্ণ টাইটেল ভিত্তিক, কিন্তু তাই কৃষ্ণ আবার বললেন গুণ কর্ম বিভাগ। টাইটেল ভিত্তিক নয়, গুণভিত্তিক এবং কর্মভিত্তিক। এখানে জন্মভিত্তিক বলেননি। যদি এটা জন্মভিত্তিক হতো তাহলে কৃষ্ণ বলতেন জন্ম কর্ম বিভাগস, কিন্তু কৃষ্ণ কি বলেছেন? গুণ কর্ম বিভাগস, গুণভিত্তিক এবং কর্মভিত্তিক। এবার আমাদের বুঝতে হবে কি কি গুণ আর কি কি কর্ম। যেমন গুণ আছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ মানে শান্তিপ্রিয় মানুষ, তারা ঝগড়াঝাটি পছন্দ করে না, তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা নিয়ে থাকে, তাদের চরিত্র ভালো, সত্যগুণ। সম দম তপ শৌচং জ্ঞান বিজ্ঞান আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, সম মানে মন সংযম, দম মানে ইন্দ্রিয় সংযম, মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম, এগুলি সত্যগুণের মানুষের লক্ষণ। সমদম তপ, তপস্যা, কষ্ট একটু সহ্য করতে পারে না। কষ্ট সহ্য না করলে তো মঙ্গল আরতির সময় শীতের দিনে স্নান করতে ইচ্ছা করবে না, তাই না? তো কষ্ট সহ্য করতে হয়। এটাকে বলে সমদম তপ। তপ মানে তপস্যা। তপস্যা মানে দেখুন, তপস্যা না করলে আপনি আপনার ডিউটি করতে পারবেন না। মাতাজিরা রান্না করেন, গরমের দিনে রান্না করা কঠিন, কিন্তু তপস্যা করলে না আমার কৃষ্ণ খাবে, আমার গৌর নিতাই খাবে, রান্না তো করতেই হবে। তাই এই গরমের মধ্যেও রান্নাঘরে তো এমন জায়গা, এখানে কোনো রান্নাঘরে আমি ফ্যান চালাতে দেখিনি, কোনো রান্নাঘরে এসি চালাতে দেখিনি, তাই না? রান্নাঘর একটা এমন জায়গা, এখানে আপনি ফ্যানও চালাতে পারবেন না, এসিও চালাতে পারবেন না। তার মানে কি, ওই গরমের দিনে কষ্ট হবেই। শীতের দিনে স্নান করতে কষ্ট হবে।
এটাকে বলে তপ। সম দম তপ। শৌচম মানে পবিত্রতা। একটা পবিত্রতা হচ্ছে বাইরে থেকে পবিত্রতা, বাহ্য পবিত্রতা। আরেকটা পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা। বাইরের পবিত্রতা যেমন আমরা একটু ঘন ঘন স্নান করি, পায়খানা করলে তো স্নান করতেই হবে, তাই না? হ্যাঁ, এটা বাইরের পবিত্রতা। প্রতিদিন ধোয়া কাপড়, প্রতিদিন ধোয়া কাপড়। এই যে বৈষ্ণবরা প্যান্ট শার্ট পরে না কেন? প্যান্ট শার্ট প্যান্ট যদি সকালে ধুয়ে দেন, এটা শুকাতে 2 দিন লেগে যায় না? সাধারণত 2 দিন লেগে যায় একটা প্যান্ট শুকাতে। কিন্তু ধুতি সকালে ধুয়ে দিলে বিকালে না হলেও মঙ্গল আরতির আগে শুকিয়ে যাবে। এই জন্য বৈষ্ণবরা তারা প্রতিদিন ধোয়। এমন নয় যে আজকে যেটা পরলাম সে একই ধুতি পাঞ্জাবি পরের দিন পরবো, তা নয়। মাতাজি উঠছেন কেন? উঠছেন কেন? ধুতি পাঞ্জাবি যেটা আমরা পরছি সেটা প্রতিদিন ধোয়া, হয় না? প্রতিদিন ধোয়া। এটা হচ্ছে বাহ্য শৌচ। মলমূত্র ত্যাগ করলে না, আপনি যদি মূত্র ত্যাগ করেন তাহলে জল শৌচ করলেই হয়, স্নান করার দরকার নেই, হাত পা ধুয়ে নিলেই হয়। কিন্তু আপনি যদি মল ত্যাগ করেন, পায়খানা করেন, তাহলে পূর্ণ স্নান করতে হবে, যেটা মাতাজিদের পক্ষে অনেক সময় কঠিন হয়। তারা অনেক সময় মাথার মধ্যে গামছা বেঁধে তারা স্নান করে। অনেক সময় আমি জানি, কারণ মাথা ভিজালে অনেকের অসুবিধা হয়, চুল শুকাতে চায় না, তো চুল শুকাতে চায় না। আমাদের তো ন্যাড়া মাথা, আমরা চুল সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, কিন্তু মাতাজিদের কঠিন। এই জন্য অনেক সময় এই যে পূজারীর সেবায়, বিশেষ করে মন্দিরে রাধা মাধবের পূজারীর সেবায় পুরুষদেরই বেশি অধিকার দেওয়া হয়। আর একটা কারণ হচ্ছে তারা মাথা ধুতে পারে না, সবসময় পারে না। বিদেশে মাতাজিরা মন্দিরের ভিতরেও সেবা করে, কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু সুচিতার বিচারটা একটু বেশি, হ্যাঁ, তো এই জন্য ওই মাথার চুল না ধুয়ে পূজা করতে দেওয়া হয় না। তো তখন শৌচম মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। মাতাজিরা যে শাড়ি পরেন, এটা কি প্রতিদিন ধোয়া হয় না 2 দিন পর পর বা 3 দিন পর পর ধোয়া হয়? প্রতিদিন ধোয়া হয়। এটা জানি, এটা ইস্কনের নিয়ম। প্রতিদিন ধোয়া শাড়ি, প্রতিদিন ধোয়া ধুতি জামা, প্রতিদিন ধুতে হবে। এটা হলো শৌচম, তপ শৌচম। শান্তি মানে ক্ষমাশীলতা, শান্তি, ক্ষমাশীলতা। এই ছোটোখাটো ব্যাপারে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, ছোটোখাটো ব্যাপারে একজনকে খুন করে ফেলা, ঘুষি বসিয়ে দেওয়া, এগুলি বৈষ্ণবের লক্ষণ নয়। হ্যাঁ, শান্তি, শান্তি মানে ক্ষমাশীলতা। বৈষ্ণব ক্ষমাশীল। আর্যব মানে সরল, সরল। হ্যাঁ, তিনি নাটক অভিনয় করেন না। মানে নাটক অভিনয় করেন না মানে কি? মানে আমি লুকিয়ে লুকিয়ে গাঁজা খাই আর সামনে এসে বলছি আমি 3 লক্ষ মালা জপ করি, এগুলি কি নাটক? তাই না? তো যারা সরল তারা নাটক করে না, তারা একদম সরল। হ্যাঁ, তারা সব যা তাদের অবস্থা সেটাই তারা প্রকাশ্যে, যদি প্রয়োজন পড়ে প্রকাশ্যে তারা সেটাই বলেন, যে নাটক করে আমি একজন শুদ্ধ ভক্ত, ওইটা তারা করেন না। এই জন্য তাদেরকে বলা হয় সরল, সরল। শান্তির আর্যবম এবছর জ্ঞান। তারা অনেক গ্রন্থ পাঠ করেন, গীতা ভাগবত, যে কোনো গ্রন্থ, মায়াবাদী গ্রন্থ এসব তারা পড়ে না। তারা পড়ে গীতা ভাগবত, তাও আবার ভক্তিমূলক ব্যাখ্যা। এই গীতা মায়াবাদীরও ব্যাখ্যা করেছে, তাই না? ভক্তিমূলক ব্যাখ্যাটা ভক্তরা পড়ে। জ্ঞান বিজ্ঞানম মানে সেই ব্যাখ্যাটা তারা জীবনে প্রয়োগ করে। যে কথা গীতায় ব্যাখ্যা করা হয়েছে, যে কথা ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে, সেগুলি তারা জীবনে অ্যাপ্লাই করে, জীবনে প্রয়োগ করে। এটাকে বলা হয় বিজ্ঞান, বিশেষ জ্ঞান। প্রয়োগ না করা পর্যন্ত বিশেষ জ্ঞান হয় না।
যতক্ষণ জ্ঞান মুখেই থাকে, আমি মুখে বলে দিলাম মদ খাবেন না, মুখে বলে দিলাম ধূমপান করবেন না, মুখের কথা, কিন্তু আমি যদি নিজে ধূমপান করি তাহলে আমার এই কথায় কি কাজ হবে? কাজ হবে। হ্যাঁ, শিবাজির গল্প আপনারা শুনেছেন, শিবাজির গল্প। হ্যাঁ, শিবাজি গুড় খেতেন, গুড়। তো একটা বাচ্চা ছেলে, ওনারই রাজ্যের একটা বাচ্চা ছেলে খুব গুড় খেত। তখনকার দিনে সবাই রাজার কাছে যেতে পারতেন। তখন ওই ছেলেটার মা বাচ্চাটাকে নিয়ে শিবাজির কাছে গেলেন। তো শিবাজি বললেন, মা তোমার কি সমস্যা? যে আমার এই ছেলেটা এত গুড় খায়, গুড় খেতে খেতে ওর কৃমি হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। হ্যাঁ, তো একে একটু বলুন, আপনি তো দেশের রাজা, একে একটু বলুন সে যেন গুড় না খায়। যদি সে গুড় খায় তাহলে তো তার ক্ষতি হবে। তখন শিবাজি বললেন, মা তুমি বাচ্চাটাকে নিয়ে 1 মাস পরে এসো, 1 মাস পরে। হ্যাঁ, তো মা তো ভাবছে হয়তো ব্যস্ত আছে বা কিছু, তো বাচ্চাকে নিয়ে চলে গেলেন। 1 মাস পরে বাচ্চাকে নিয়ে আবার শিবাজির কাছে গেলেন। শিবাজিকে বললেন, এবার আপনি আদেশ করুন। এই শোনো, বাচ্চাকে বলছে, শিবাজি বাচ্চাকে বলছেন, এই শোনো, এখন থেকে গুড় খাবে না, খেলেও অল্প খাবে। তো মা তুমি আসতে পারো। বলে, সম্রাট আপনাকে একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। বলো। আমি তো 1 মাস আগে এসেছিলাম, এই কথাটা বলতে কয়েক সেকেন্ড লাগলো, তো আপনি তো 1 মাস আগেই বলতে পারতেন। তখন শিবাজি বললেন, আমি যদি 1 মাস আগে বলতাম তাহলে কোনো কাজ হতো না। কেন? বলে, তখন আমি প্রতিদিন অনেক গুড় খেতাম, 1 মাস ধরে আমি গুড় খাই না। এখন যদি আমি বলি ছেলেটা শুনবে। এই যে জীবনে প্রয়োগ করা, প্রভুপাদ বলতেন, প্রয়োগ করলে তোমার কথা লোকে শুনবে, প্রয়োগ না করলে তোমার কথা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে পড়বে। এই জন্য যারা প্রচারক তাদের জন্য একটা বিশেষ শিক্ষা হলো যে গীতা ভাগবতের শিক্ষা যেন আমরা নিজের জীবনে প্রয়োগ করি, তাইলে আপনার কথায় কাজ হয়। যেমন ছিল প্রভুপাদ 8 বছর প্রচার করেছেন, তিনি যে ইস্কন করেছেন 8 বছরের মধ্যে। শেষ 2 বছর বৃন্দাবনে ছিলেন, খুব একটা প্রচার করতে পারেননি, কিন্তু উনি 8 বছরের মতো প্রচার করেছেন, তাতে সারা বিশ্ব কেঁপে গেছে। কারণ তিনিও যেমন শিবাজি যেমন গুড় না খেয়ে তিনি বলছেন গুড় খেও না, প্রভুপাদ যা বলেছেন নিজের জীবনে তা প্রয়োগ করেছেন। এটাকে বলে বিজ্ঞানম, জ্ঞান ও বিজ্ঞান। এতে জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য। অনেকে মনে করে বিজ্ঞান মানে এরোপ্লেন তৈরি করা, মাইক তৈরি করা, কম্পিউটার তৈরি করা, এটা একটা বিজ্ঞান, জড় বিজ্ঞান। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান হচ্ছে গীতা ভাগবতের উপদেশ নিজের জীবনে প্রয়োগ করা, এটাকে বলে বিজ্ঞান। আর প্রয়োগ না করলে এটাকে জ্ঞান বলা যায়। আপনি সব জানেন, 4টা নিয়ম পালন করতে হয়, 16 মালা জপ করতে হয়, আপনি সবই জানেন, এটাকে বলে জ্ঞান। আর বিজ্ঞান হলো সেটাকে জীবনে অ্যাপ্লাই করা, সেটাকে জীবনে প্রয়োগ করা। তাহলে এগুলি কার লক্ষণ? ব্রাহ্মণের লক্ষণ, সত্যগুণের লক্ষণ। সত্যগুণ থাকলে তাকে বলা হয় ব্রাহ্মণ। এই জাত ব্রাহ্মণ জিনিসটা অনেকে লোভে পড়ে, কারণ আগের দিনে ব্রাহ্মণের খুব সম্মান ছিল। তো লোভে পড়ে অনেকে বলছে আমার ব্রাহ্মণের টাইটেল আছে, যদিও আমি মদ খাই, যদিও আমি গাঁজা খাই। আমরা অনেক বিখ্যাত ব্রাহ্মণকে চিনি। একজন বিখ্যাত সিনেমার নায়ক, উনি 55 বছর বয়সে মারা গেছিলেন। ডাক্তার বলছে অতিরিক্ত মদ খাওয়ার জন্য। টাইটেল কিন্তু ব্রাহ্মণের টাইটেল, কিন্তু ডাক্তার বলছেন ওনার অকাল মৃত্যুর কারণ হচ্ছে উনি অতিরিক্ত মদ খেতেন। এরকম মদ খায় আবার টাইটেলটা লেখে ব্রাহ্মণের টাইটেল। অন্তত ইস্কন তাদেরকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেবে না, যতই মনে কষ্ট হোক, যতই মনে কষ্ট হোক। আর যারা বুঝের মানুষ তারা এটা বুঝে ব্যাপার, যারা বুঝতে পারে ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে এমন কোনো কথা নেই, পাস তো করতে হবে, যোগ্যতা তো থাকতে হবে। তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হওয়ার সুযোগ পায় যদি বাবা যথার্থ ব্রাহ্মণ হয়,
তাহলে টাইটেলের সঙ্গে ব্যবহার মিলে যায়, উত্তম। কিং পুনর্ব্রাহ্মণা পণ্যা ভক্তরাজর শয়স্তথা। আমরা কি জন্মগত ব্রাহ্মণ মানি কি মানি না? আমরা বলি তোমার যদি টাইটেলটা ব্রাহ্মণের হয় আর যদি আচরণটাও ব্রাহ্মণ হয়, শতগুণ নমস্কার। আচরণটাও ব্রাহ্মণের হতে হবে, জন্মটা যদি ব্রাহ্মণের হয় তাতে কোনো ক্ষতি নেই, বরং ভালো। কিন্তু কেউ যদি মনে করে আমার জন্মসূত্রে টাইটেলটা পেয়ে গেছি, এখন আমি মদ খেলেও ব্রাহ্মণ, গাঁজা খেলেও ব্রাহ্মণ, অবৈধ সঙ্গ করলেও ব্রাহ্মণ, এটা ভুল ধারণা। তাই কৃষ্ণ বলে দিয়েছেন গুণ এবং কর্ম। তো গুণগুলি আমি বললাম, সত্যগুণ হচ্ছে প্রধান। আর এই যে 9টা লক্ষণ বলা হলো, সম দম তপ শৌচং শান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম। আস্তিক্যম মানে ভগবানে বিশ্বাস, এটাও ব্রাহ্মণের লক্ষণ। নাস্তিক হয়ে যদি বলে আমি ব্রাহ্মণ, সেটা আমাদের শাস্ত্র স্বীকার করে না। তাকে মানতে হবে ভগবান আছে। যদিও বেশিরভাগ ব্রাহ্মণই নিরাকারবাদী, কলিযুগে বেশিরভাগ ব্রাহ্মণই নিরাকারবাদী। যারা সাকারবাদী তাদেরকে বলা হয়, বলুন, বৈষ্ণব। যারা সাকারবাদী, ব্রাহ্মণ এবং সাকারবাদী, তাদেরকে বলা হয় বৈষ্ণব। এই হচ্ছে সত্যগুণ। তাদের যে জীবিকা, আগের দিনে তাদের জীবিকা ছিল অন্যরকম, বর্তমান ব্রাহ্মণের মতো নয়। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। যজন মানে উনি যজ্ঞ করেন। যাজন মানে যজ্ঞ শিখিয়ে দেন, মানুষকে যজ্ঞ শিখিয়ে দেন, যজন যাজন। পঠন মানে নিজে পড়েন, গীতা ভাগবত এইসব নিজে পড়েন। পাঠন মানে তিনি অন্যদেরকে পড়ান। যজন যাজন পঠন পাঠন। দান ও প্রতিগ্রহ, তাদের জীবিকা হচ্ছে দান গ্রহণ করা। তারা বেতন নেয় না, মানে আগের দিনের ব্রাহ্মণের কথা বলছি। সত্যিকারের ব্রাহ্মণ তো আগের দিনে ছিল। যজন যাজন পঠন পাঠন দান, তারা দান গ্রহণ করে, তারা বেতন নেয় না, দান নেয়। দান তাও কি জবরদস্তি করে না, স্বেচ্ছায় হৃদয় থেকে শ্রদ্ধা ভরে যখন কেউ কিছু দেবে তিনি সেটা গ্রহণ করেন। দান প্রতিগ্রহ। আবার সেটা তিনি বিলিয়ে দেন। এই জন্য ব্রাহ্মণ পয়সা জমাতে পারে না। ব্রাহ্মণের হাতে যদি পয়সা আসে, বৈষ্ণব সেবা করেই হোক বা ভগবানের সেবা করেই হোক, মন্দির নির্মাণ করেই হোক, তিনি পয়সা খরচ করে ফেলেন। সৎ উদ্দেশ্যে তিনি পয়সা খরচ করেন। দান প্রতিগ্রহ। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। আর কি আছে? এই 6টা হলো কি? যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, 6টা হয়ে গেছে। এই 6টা হচ্ছে ব্রাহ্মণের জীবনধারা, ব্রাহ্মণের কর্ম। তাহলে গুণকর্ম পেয়ে গেলেন। সত্যগুণ হচ্ছে তার গুণ, আর কর্ম হচ্ছে যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। এটা হচ্ছে তার কর্ম। এ হলো ব্রাহ্মণের কর্ম। এখন বলতে পারেন যে অমুক ব্রাহ্মণ, তিনি স্কুলের মাস্টার, তাকে ব্রাহ্মণ বলা যাবে কি? স্কুলের মাস্টার মানে শিক্ষকতা, উনি শেখায়, এক হিসাবে তাকে ব্রাহ্মণ বলা যায়। কিন্তু আরেক হিসাবে তিনি যেহেতু দানের উপর নির্ভর করেন না, তিনি নির্ভর করেন কিসের উপর? বেতনের উপর। সেই হিসাবে তাকে ব্রাহ্মণ বলা যায় না। তো এটা নিয়ে আমি আমাদের বিভিন্ন মহারাজদের প্রশ্ন করেছিলাম, তাহলে ওনাকে কি বলা হবে? কারণ ওনার পেশা হচ্ছে শিক্ষকতা, মানুষকে পড়ায়। তাহলে যে পড়ায়, পঠন পাঠন, পাঠন মানে পড়ায়, তো পাঠন তো ব্রাহ্মণের কাজ, কিন্তু বেতন নেন। আগের দিনের ব্রাহ্মণরা পড়াতো, ছাত্ররা বাড়ি থেকে চাল নিয়ে আসতো, বেগুন নিয়ে আসতো, আম নিয়ে আসতো, তেল নিয়ে আসতো, বাড়ি থেকে ছাত্ররা নিয়ে আসতো। এটা বেতন না, এটা কি? দান। বেতন আর দানের মধ্যে পার্থক্য আছে না? তো দান মানে স্বেচ্ছায় দেবে, কোনো এখানে জবরদস্তি খাটবে না, শ্রদ্ধা সহকারে যা দেবে সেটা হচ্ছে দান। আগের দিনে এটাই চলতো, আর ব্রাহ্মণ ওইভাবেই জীবনযাপন করতেন। কিন্তু এখনকার দিনে হয় একটা কন্ডিশন পড়ে যায় যে তোমাকে মাসে 500 টাকা দিলে আমি তোমাকে পড়াবো। এটাকে দানের মধ্যে পড়ে না। কারণ আমি তো আগে থেকে বলে নিচ্ছি, দান মানে আপনি কিছু বলতে পারবেন না, শ্রদ্ধা সহকারে আপনাকে প্রণাম করে দেবে, এটা হচ্ছে দান।
আর আপনি আগে থেকেই বলে দিলেন আমার কাছে পড়তে গেলে তোমাকে মাসে 500 টাকা দিতে হবে, এটা কিন্তু দান নয়। আবার সরকার বলে দিল যে আপনাকে মাসে 40,000 টাকা বেতন দেওয়া হবে, এটাও দান নয়। তাহলে তাকে কি বলা হবে? হ্যাঁ, এখন অনেকে বলে তার যদি ব্রাহ্মণের টাইটেল থাকে সে ব্রাহ্মণ। না, এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। টাইটেল থাকলেই ব্রাহ্মণ, এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। বেতন নিলে ব্রাহ্মণ, এটা শাস্ত্র মানে না। ব্রাহ্মণ বেতন নেন না। কেন নেন না? তার একটা কারণ আছে। কারণ বেতন নিলে আপনি সত্যবাদী থাকতে পারবেন না। সরকার যদি বলে এই মিথ্যা কথাটাই পড়াতে হবে, অনেকে স্কুলে মিথ্যা কথা পড়ায়, হ্যাঁ, বিভিন্ন দেশে। আপনি যদি লন্ডনে যান, সেখানে শিক্ষকরা বলে রবার্ট ক্লাইভ ছিলেন একজন মহাপুরুষ। আর ভারতে যদি পড়েন তাইলে সেখানে বলা হয় রবার্ট ক্লাইভ ছিলেন একটা দুষ্ট গুন্ডা। তো এখন যে দেশে থাকবেন সেই দেশের বই আপনাকে পড়তে হবে। বলে না, আমি স্কুলে এটা বলবো না। আরে বলতে হবে, এটা তো বেতন বন্ধ করে দেবে সরকার, তাই না? অনেক মিথ্যা কথা, যেমন ডারউইন তত্ত্ব আজকাল অনেকেই মানে না, অনেক দেশেও মানে না, বিজ্ঞানেও অনেকে মানে না। কিন্তু তা আমাদের ভাগবত তো মানেই না ডারউইন তত্ত্ব। গীতা ভাগবতে ডারউইন তত্ত্ব মানা হয় না। কিন্তু স্কুলে যদি পড়ায় আর আপনি যদি 40,000 টাকা বেতন নেন, আপনাকে বলতে হবে ডারউইন তত্ত্ব ঠিক। ভুল হলেও বলতে হবে ঠিক। এই জন্য ব্রাহ্মণরা বেতন নেন না, কারণ জানেন বেতন নিলে তিনি আর সত্যবাদী থাকতে পারেন না। হ্যাঁ, তাদের জীবিকা ছিল প্রণামী, এটাই ছিল তাদের জীবিকা। আমি প্রশ্ন করেছিলাম আজকাল যে ব্রাহ্মণ, তাদেরকে আমরা কি বলবো? হয়তো টাইটেল আছে, ব্রাহ্মণের টাইটেল, স্কুলে চাকরি করছে, শিক্ষকতা, দুইটা মিলে গেছে, কিন্তু বেতনটা মিলেনি। কারণ বেতন নেওয়া ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ। এত কঠিন? হ্যাঁ, এতই কঠিন। কারণ ব্রাহ্মণ তো সত্যবাদী, তিনি বেতন নিলেই মিথ্যাবাদী হতে বাধ্য হয়ে যাবেন, নাহলে বেতন পাবেন না। আপনি যদি বলেন যে বইয়ে মিথ্যা কথা লেখা আছে, আমি এটা পড়াবো না, হ্যাঁ, তো আপনার চাকরি চলে যাবে, বুঝেছেন? তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা কি ধরনের, তাদেরকে আমরা কি বলবো? তখন একজন আমাদের মহারাজ আমাকে ব্যাখ্যা করেছেন যে ব্রাহ্মণও আবার 4 রকমের ব্রাহ্মণ। মনোযোগ দিয়ে শুনবেন, 4 রকমের ব্রাহ্মণ। ব্রাহ্মণ ক্ষত্রিয়। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়। দ্রোণাচার্য ব্রাহ্মণ ক্ষত্রিয়। তাহলে প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ বৈশ্য। ব্রাহ্মণও আবার ব্যবসাও করে, ব্রাহ্মণ বৈশ্য। আরেকটা হচ্ছে ব্রাহ্মণ শূদ্র। তাহলে কলিযুগে যারা বেতন নিয়ে ব্রাহ্মণের কাজ করে তারা হচ্ছে ব্রাহ্মণ শূদ্র। ব্যাপারটা বোঝা গেল? এটা আবার কিরকম? হ্যাঁ, ব্রাহ্মণ যারা, তারা হচ্ছে একেবারে শুদ্ধ ব্রাহ্মণ, কাজেও ব্রাহ্মণ, আচরণে ব্রাহ্মণ, চিন্তায় ব্রাহ্মণ, বাইরে ভিতরে ব্রাহ্মণ, তারা হচ্ছে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ ক্ষত্রিয় মানে ব্রাহ্মণগিরিও করে, যেমন দ্রোণাচার্য পড়াতেন। কি পড়াতেন? অস্ত্রবিদ্যা, এটা ব্রাহ্মণের কাজ। আবার আচার্য ব্রাহ্মণের টাইটেল দ্রোণাচার্য, কিন্তু তিনি তো ক্ষত্রিয়ের কাজ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ওটা ব্রাহ্মণের কাজ নয়। যুদ্ধ করাটা ব্রাহ্মণের কাজ নয়। সেখানেও আমি অস্ত্রবিদ্যা শেখাতে পারি, দ্রোণাচার্য সেটা করেছিলেন, সেই অবধি তিনি ব্রাহ্মণ। কিন্তু তিনি যখনই কুরুক্ষেত্রের যুদ্ধে যোদ্ধা হিসাবে নামলেন, তখনই হয়ে গেলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়, বুঝেছেন? এরকম ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণের কাজও করে, আবার একটা দোকানও চালায়, তাকে কি বলা হবে? ব্রাহ্মণ বৈশ্য। ব্রাহ্মণ শূদ্র, যেমন আমাদের স্কুলের মাস্টাররা তারা বেশিরভাগই ব্রাহ্মণ শূদ্র। কেন? তারা সরকার থেকে বেতন নেয়, এই জন্য তারা, আবার শিক্ষকতা হচ্ছে ব্রাহ্মণের কাজ, আবার সরকার থেকে বেতন নেয়, তাই তারা হয়ে গেলেন ব্রাহ্মণ শূদ্র। এরকম প্রত্যেকটি বর্ণকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তো কলিযুগে বেশিরভাগই এই কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে বেশিরভাগই কি ব্রাহ্মণই হোক সে শূদ্র,
আবার ক্ষত্রিয় হলে ক্ষত্রিয় শূদ্র, আবার বৈশ্য হলে বৈশ্য শূদ্র, হ্যাঁ, এইভাবে শূদ্র হলে আবার অনেক সময় শূদ্র শূদ্র। বুঝেছেন? বোঝা একটু কঠিন, কিন্তু একটু ধ্যান করলে বুঝতে পারবেন। হ্যাঁ, কীভাবে এই জাতিভেদ, যেটা এটা জাতিভেদটা কি অনুসারে? জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে কিছু মানুষ ফায়দা লোটার জন্য জন্ম অনুসারে করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জন্ম অনুসারে নয়। গীতাতে জন্ম শব্দটাই নাই। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, গুণ আর কর্ম। এখন কলিযুগে হয়ে গেছে মানে সব জগা খিচুড়ি হয়ে গেছে, গুণেরও জগা খিচুড়ি হয়ে গেছে, আবার কর্মেরও জগা খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই যে একটা মানুষ বাজারে গিয়েছিল চাল কিনতে, তো জিজ্ঞেস করছে এটা কি চাল? নতুন চাল দেখছে, উনি চেনে না, চালটা চেনে না। জিজ্ঞেস করছে এটা কি চাল? বলছে এটা লক্ষ্মীনারায়ণ চাল। এই গল্পটা শুনেছেন আগে? লক্ষ্মীনারায়ণ চাল। লক্ষ্মীনারায়ণ চাল, হ্যাঁ, গোবিন্দভোগ নাম শুনেছি, বাসমতি নাম শুনেছি, হ্যাঁ, এই কি বলে মিনিক্যাট নাম শুনেছি, এটা কি লক্ষ্মীনারায়ণ চাল? নিয়ে যান লক্ষ্মীনারায়ণ চাল। ঠিক আছে, নতুন চাল খেয়ে দেখি। তো বাড়িতে নিয়ে গেছি, নিয়ে স্ত্রীকে বললো রান্না করো। স্ত্রী তো দেখছে অনেক পাথরের টুকরা, চালের মধ্যে পাথরের টুকরা মেশানো আছে, আর বিভিন্ন রকমের ভিক্ষার চাল মেশানো আছে, বিভিন্ন ধরনের চাল। লক্ষ্মীনারায়ণ চাল। তো স্ত্রী অনেক কষ্ট করে পাথর বেছে রান্না করলেন, তারপরেও খেতে বসে পাথর কামড় করছে। রেগে মেগে সে গেছে ওই দোকানদারের কাছে, সে তখনও ওই লক্ষ্মীনারায়ণ চাল বিক্রি করছে। যেই তোমার এই লক্ষ্মীনারায়ণ চাল, কি শুধু পাথর আর পাথর? যে আমি তো সত্য কথাই বলেছি, এই চাল মানে লক্ষ্মী, আর পাথরটা হচ্ছে নারায়ণ শিলা, লক্ষ্মীনারায়ণ চাল। তো তখন সে বুঝতে পারলো যে কেন এটার নাম লক্ষ্মীনারায়ণ চাল। চালটা হচ্ছে লক্ষ্মী, আর ওই ভাঙা পাথরের টুকরাগুলিকে উনি বলছেন নারায়ণ শিলা। তো ওই কলিযুগের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হচ্ছে লক্ষ্মীনারায়ণ চাল। বিশুদ্ধ ব্রাহ্মণ নেই, বিশুদ্ধ ক্ষত্রিয় নেই, বিশুদ্ধ বৈশ্য নেই, বিশুদ্ধ শূদ্র নেই কলিযুগে। এখন বিশুদ্ধ ব্রাহ্মণ তো আপনারা এতক্ষণ শুনলেন, এবার আমি বিশুদ্ধ ক্ষত্রিয় নিয়ে একটু বলি। ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়গুলি বর্ণনা আছে, বিভিন্ন ব্রাহ্মণের কি লক্ষণ, ক্ষত্রিয়ের কি লক্ষণ, হ্যাঁ, তারপরে বৈশ্যের কি লক্ষণ, এগুলি সব শূদ্রের লক্ষণ পর্যন্ত এগুলি বর্ণনা আছে। কোথায়? ভগবদ্গীতার কোন অধ্যায়ে? অষ্টাদশ, 18 নম্বর অধ্যায়ে। আমি যে শ্লোকটা বললাম এটা 4 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক, আর এগুলি বিস্তারিত আছে 18 নম্বর অধ্যায়ে। তো সেখানে বৈশ্যের যা গুণ আছে, যুদ্ধে চ অপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রকর্ম, ক্ষত্রিয়ের গুণ দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রকর্ম স্বভাবজম, যুদ্ধে চ অপলায়নম, ভয় পান না। সূর্যং তেজ ধৃতির দাক্ষং, যুদ্ধে চ অপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে সূর্য মানে খুব বিরক্ত, তেজ খুব তেজস্বী, সূর্যং তেজ, ধৃতি খুব ধৈর্য। যেমন কর্ণের পায়ে একবার একটা পোকা, ওই তার গুরুদেব পরশুরাম তার হাঁটুতে ঘুমিয়েছিল, একটা পোকা কর্ণের পা কাটতে 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 একদিক দিয়ে ঢুকলো, আরেক দিক দিয়ে বেরিয়ে গেল। তো কর্ণ গুরুদেবের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় তিনি কিন্তু সহ্য করেছেন, তাহলে এটাকে বলে ধৃতি, ধৈর্য। তীর ফুটে হাতে, ডান হাতে তীর ফুটে, বা হাতে তীর ফুটে, তাদের শরীরে তীর ফুটে, তারা সেগুলি সহ্য করে। ধৃতি, দাক্ষ মানে দান করে। ক্ষত্রিয় কিন্তু দানশীল, ওরা যা ট্যাক্স কালেকশন করে, ওদের ইনকাম হচ্ছে ট্যাক্স। ব্রাহ্মণের ইনকাম প্রণামী, ক্ষত্রিয়ের ইনকাম ট্যাক্স। ওরা যে ট্যাক্স কালেকশন করে সেগুলি আবার বছরের শেষে
মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বা প্রজাদের মধ্যে বিলিয়ে দেন। তাহলে এই হচ্ছে, কিছু রাখেন নিজেদের ভরণ পোষণের জন্য, আর বেশিরভাগটাই বিলিয়ে দেন। এটা হচ্ছে ক্ষত্রিয়ের লক্ষণ। হ্যাঁ, দানব ঈশ্বর ভাবস্থ, তারা একটু একটু দাদাগিরি করতে ভালোবাসে। ঈশ্বর ভাব মানে একটু কর্তাগিরি করতে তাদের ভালো লাগে। তাদের বাই নেচার তারা ম্যানেজার, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর, তারা শাসন করতে ভালোবাসে। যে রাজনীতিবিদরা, এদের মধ্যে ক্ষত্রিয় গুণ কিছুটা আছে, কিন্তু কলিযুগে ক্ষত্রিয় গুণ নষ্ট হয়ে গেছে। আমাদের মায়াপুরে একবার ডাকাত এসেছিল। জানেন কয়জন ডাকাত এসেছিল? 30 জন ডাকাত। হ্যাঁ, মায়াপুরের মতো জায়গায় অন্য ধর্মের মানুষ এসেছিল 30 জন। তারা আক্রমণ করেছিল রাধামাধবকে। যদিও রাধামাধবও পাল্টা আক্রমণ করেছে, গুলি দিয়ে 4 জনকে আহত করেছে। একজনকে পাওয়া গেছে ধান জমিতে। আমার মনে হয় আশেপাশে রান্না হচ্ছে, তাই না? আমি রান্নার গন্ধও পাচ্ছি, আবার একটু কাশিও আসছে। তো যাই হোক, তো গুলি দিয়ে 4 জনকে আহত করা হয়েছিল। পরের দিন সকালবেলায় বাকি 3 জন গুলি নিয়ে পালিয়েছে, মরেনি। আর একজন যেতে পারেনি, একজন ধান জমিতে পড়ে ওদের ভগবানের নাম ডাকছে। বুঝেছেন? বুঝে নেবেন ইঙ্গিতে, বুঝে নেবেন। তো ওদের ভগবানের নাম ডাকছে। তখন সকালবেলায় ভক্তরা দলে দলে বেরিয়েছে এবং ওনাকে খুঁজে পেয়েছে ধান জমিতে কাদার মধ্যে পড়ে। ওনাদের ওই ভগবানের নাম ডাকছে। তো সে আবার সব লিক আউট করে দিয়েছে, সে সব বলে দিয়েছে কোথা থেকে এসছে। মানে সাক্ষী দেওয়ার জন্যই ভগবান কৃষ্ণ তাকে রেখে দিয়েছে, সাক্ষী দেওয়ার জন্য। তো সে সব বলে দিয়েছে কোথা থেকে এসছে, কোন রাস্তা দিয়ে এসছে, কয়জন এসছে। তারা 30 জন এসছে। তো তখন আমাদের মন্দিরে একজন সরকারি পুলিশ ছিল, তার হাতে ছিল বন্দুক। তো যেই 30 জন ডাকাত এসে আমাদের মায়াপুরে বোমা নিক্ষেপ করলো, তো প্রথম তো ভয় দেখিয়েছে ওরা, প্রথমে তো আক্রমণ করেনি, প্রথমে ভয় দেখিয়েছে, কয়েকটা বোমা ফাটিয়ে দিল। তখন ওই পুলিশ, সরকারি পুলিশ, উনি বন্দুক নিয়ে বাথরুমে ঢুকেছিলেন, গিয়ে বাথরুমে সিটকানি দিয়ে বসেছিলেন। তো সবাই ডাকছে, কোথায় পুলিশ, তুমি কোথায়? একটু শব্দ নাই। পরে ডাকাতরা ডাকাতি করে যখন চলে গেল, তখন আমাদের ভক্তরা খুঁজতে খুঁজতে পুলিশকে ডাকছে। তো পুলিশ বাথরুমে বসে কু করছে, বুঝেছেন? আর এখান থেকে আওয়াজ আসছে, মনে হয় বাথরুমের ভেতরে আসছে। তারপর তাকে বাথরুমে ধাক্কা দিল, সে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসলো, হাতে বন্দুক। এই তুমি বন্দুক নিয়ে এখানে বসেছো কেন? বলে ওরা 30 জন এসছে, আমি একলা কী করবো? ওদের কাছে তো বন্দুক আছে, আমি একলা কী করবো? তাই আমি লুকিয়ে পড়েছি। কিন্তু এটা ক্ষত্রিয়ের লক্ষণ নয়, এটা ক্ষত্রিয়ের লক্ষণ নয়। যে ভয় পেয়ে গেল, ক্ষত্রিয় মরতে ভয় পায় না। আসল ক্ষত্রিয় হলে সে মরে যাবে, কিন্তু ডাকাতকে ছাড়বে না, বুঝেছেন? ডাকাতের সঙ্গে তার পিস্তল দিয়ে যুদ্ধ করার চেষ্টা করবে। যুদ্ধ করেও সে যদি মরেও যায়, সে স্বর্গে যাবে। এগুলি হচ্ছে আসল ক্ষত্রিয়ের লক্ষণ। এখন কলিযুগের ক্ষত্রিয় মানে পটকাবাজের আওয়াজ শুনলে বাথরুমে ঢুকে সিটকেনি মারা, এ হচ্ছে কলিযুগের ক্ষত্রিয়। তাই বলা হচ্ছে কলিযুগের ক্ষত্রিয় নাই, আছে শুধু শূদ্র। হ্যাঁ, তা যাই হোক, এই সমস্ত ক্ষত্রিয়ের ইনকাম কি ছিল? ট্যাক্স, কর আদায় করা। প্রজাদের কাছ থেকে কর নিতেন, কিছু অংশ তারা তাদের নিজেদের ভরণ পোষণের জন্য রাখতেন, অধিকাংশটা আবার প্রজাদের কল্যাণে খরচ করতেন। বৈশ্য হচ্ছে কি? বৈশ্যের 2-3টা কাজ আছে: কৃষি, গোরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। কৃষিকাজ, যে কোনো কাজই বৈশ্যের কাজ নয়। এই যে আজকাল গাড়ি চালায়, তারপরে কি বলে, হয়তো নাট বল্টু বানায় কারখানাতে গিয়ে, এগুলি বৈশ্যের কাজ নয়। বৈশ্যের কাজ হলো কৃষিকাজ, যেটা হলে পরে আপনি সুখে খেতে পারবেন আর সুখে খাওয়াতে পারবেন। হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে আমি দেখতাম বছরে নবান্ন মানে যখন নতুন ধান আসে, এক একজন চাষি
গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে দিতেন যে আজকে আমার বাড়িতে প্রসাদ পাবেন বা খাবেন, হ্যাঁ, এরকম নিমন্ত্রণ করে দিতেন। তো তাদের খাওয়ানোর অভাব ছিল না। আজকাল কলকাতার বাড়িঘর 10তলা 5তলা বিল্ডিং, তাই না? কোনো অতিথি আসলে তাদের পিলে চমকে যায়। কলকাতা যদি কোনো বাড়িতে অতিথি আসে না, ভয় লাগে। তার মানে কি, ওই বাড়িটাই দেখা যায়, ভিতরে ফাঁকা, ভয় লাগবে কেন? গ্রামে গঞ্জে আপনার অতিথি আসলে মানুষ ভয় পায় না। এখন জানি না, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি আমাদের বাড়িতে অতিথি আসতো, অনেক 4 মাস থাকতো। আমাদেরই আত্মীয় 4 মাস থেকে গেছে বাড়িতে। আমার বাবা চিন্তাও করেনি, কারণ জমি থেকে ফসল আসে তো, ও এরকম কয়েকজন লোককে খাওয়ানো কোনো কঠিন নয়। এই জন্য কৃষি হলে তো আপনার খাওয়ার অভাব হবে না, যত খুশি আপনি খেতে পারবেন, খাওয়াতে পারবেন। কারণ এত চাল হবে, অত চাল আপনি নিজে খেয়ে শেষ করতে পারবেন না, আপনাকে খাওয়াতেই হবে। হ্যাঁ, যেমন আমার এখানে মায়াপুরেই আমার বাড়িতে একটা চাল কুমড়া আছে না, চাল কুমড়া, একটা বীজ, চাল কুমড়া একটা বীজ লাগাতে 1 ইঞ্চি জায়গা লাগে। 1 ইঞ্চি মাটিতে এটা লাগানো হয়েছিল, ওটা থেকে প্রায় 50-60টা চাল কুমড়া হয়ে গেল, 50-60খানা। তো আমি যদি 50-60খানা খাওয়ার প্ল্যান করি, আর এগুলো তো পচবে, 50-60খানা চাল কুমড়া খেতে পারবেন? পচবে। তখন আপনি বাধ্য হয়ে ওই প্রতিবেশীকে দেবেন যে আমার বাড়িতে চাল কুমড়া হয়েছে, নাও। হ্যাঁ, আপনার 10টা আম গাছ আছে, হ্যাঁ, আপনি হয় বিক্রি করবেন, নয় প্রতিবেশীকে বিতরণ করবেন, তাই না? তো এই জন্য বলা হচ্ছে কৃষি হলে আপনার ইকোনমিক প্রবলেম অর্ধেক শেষ। হ্যাঁ, কৃষি মানে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। গোরক্ষা হলে দুধ, হ্যাঁ, ওই আজকাল যে দুধ পাওয়া যায় ওইসব, এগুলো দুধ নয়। পয়সা দিয়ে দুধ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তারপরে গোরক্ষা শেষ, গোহত্যা চলছে কিন্তু গোরক্ষা নেই। তো এইভাবে ওই বলা হচ্ছে যে বৈশ্য তিনি কৃষিকাজ করবেন, আর গোপালন রক্ষা বলা হচ্ছে, হত্যা বলা হয়নি। কৃষি গোহত্যা বাণিজ্যম বলা হয়নি, কৃষি গোরক্ষা, গরুকে রক্ষা করতে হবে। গরুকে রক্ষা করলে কি হবে? হ্যাঁ, যেমন আমার বাড়িতে 12খানা গাভী ছিল, 12খানা গাভী, 2-3টা গাভী সারা বছরই দুধ দিত। এত বড় কড়াইয়ে দুধ জাল দেওয়া হতো, আমরা প্রাণ ভরে দুধ খেয়েছি, প্রাণ ভরে ঘি খেয়েছি। আমাদের অন্তত এইসব কখনো কখনো মাখন তোলা হতো। তো বেশি গরু থাকলে আপনার দুধের অভাব হবে না, অন্ন শাকসবজি কৃষিকাজ থেকে সব চলে আসবে। হ্যাঁ, কৃষি গোরক্ষার বাণিজ্য বেশি যখন হবে কি করবেন? আপনি চাষ করলেন, অনেক ধান হয়ে গেল, এগুলো তো পচবে। আপনি যদি না খান বা বিতরণ না করেন, না বিক্রি না করেন, পচবে। হ্যাঁ, চাষ করলেন ফুলকপি বাঁধাকপি, বেশি হয়ে গেল, হয় বিক্রি করবেন নয় বিতরণ করবেন। হ্যাঁ, ওই জন্য বৈশ্যরা মাঝে মধ্যে বিক্রি করে, এটাকে বলে বাণিজ্য। যেমন নন্দ মহারাজের কয় লক্ষ গাভী ছিল? 9 লক্ষ। এই 9 লক্ষ গাভী থেকে বেশিরভাগই দুধ দিত। হ্যাঁ, সেই দুধ নন্দ মহারাজের বাড়িতে জাল দেওয়া হতো, ঘন দুধ। হ্যাঁ, তো সেইগুলি সব নন্দ মহারাজের রাজবাড়িতে যারা যারা থাকতেন সবাই খেতেন। খেয়ে দেখা যেত যে অর্ধেক দুধ বা 60 ভাগ দুধে সবার হয়ে গেছে, আর 75 ভাগ দুধ রয়ে গেছে। তো নন্দ মহারাজ কী করতেন? 75 ভাগ দুধটাকে দই বানাতেন, দই। পরের দিন সবাই দই খেতেন। দেখা গেল ওই 75 ভাগ দইয়ের মধ্যে 25 ভাগ দই খাওয়া হয়েছে, আরও 50 ভাগ দই রয়ে গেছে। তো নন্দ মহারাজ কী করতেন? এটাকে মাখন তুলতেন, মাখন। তো এত মাখন হতো যে ব্রজবাসীরা খেয়ে শেষ করতে পারত না। তখন তারা ওই মাখন দিয়ে ঘি বানাত। এত ঘি হতো, তখনকার দিনে সরষের তেলে রান্না ছিল না, রান্না হতো কিসে? ঘিতে। এত ঘি হতো যে নন্দ মহারাজ রান্না করে খেয়ে শেষ করতে পারতেন না। নন্দ মহারাজের যারা আশ্রিত তারা রান্না করে শেষ করতে পারতেন না, তখন এগুলি মথুরা নিয়ে বিক্রি করতেন। হ্যাঁ, এবং এত বেশি বিক্রি হতো যে ওইসবের
ওইসব বিক্রি করে যা পয়সা হতো, তাদের তো খাওয়া পড়ার অভাব নেই। তারা মণিমুক্তা কিনে, গোপীরা মণিমুক্তা কিনে তারা হাতের অলংকার, গলার অলংকার, যে একটা মণিমুক্তা দিয়ে আজকাল আংটি তৈরি করতে আমাদের হিমশিম খেতে হয়, তখনকার দিনে এরা মণিমুক্তা দিয়ে গলার হার, হাতের বালা, এগুলো তারা মণিমুক্তা দিয়ে বানাতো। বুঝেছেন? এই হচ্ছে নন্দ মহারাজ হচ্ছে আদর্শ বৈশ্যের দৃষ্টান্ত। কিন্তু আধুনিক বৈশ্য কীরকম? আপনি আটা কিনতে যাবেন, আটার সঙ্গে কিছু কাঠের গুঁড়া বা কিছু তো মিশায়। বেশিরভাগ ক্ষেত্রে আমি শুনেছি আটার সঙ্গে বেশিরভাগ মানুষ যেটা মেশায় সেটা হচ্ছে আটার যে ইয়ে হয় না, ভুসি মিশিয়ে। ভুসি হয়তো এক বস্তা ভুসির দাম অনেক কম। আপনি যদি যেসব দোকানে গরুর খাবার বিক্রি হয় সেখানে ভুসি বিক্রি হয়, তো আপনি যদি ভুসি এক বস্তা কিনে আনেন আর এক বস্তা আটার সঙ্গে এক বস্তা ভুসি মিশিয়ে দেন, ডবল লাভ। বুঝেছেন? তো আজকাল বৈশ্য, খাঁটি বৈশ্য নাই। হ্যাঁ, আমার আজকে বাংলাদেশের এক ভক্ত আমার সঙ্গে দেখা করেছিল। ওরা যখন উৎসব হয়, উৎসব হলে বলছে ওদেরই উৎসব, হ্যাঁ, মানে আমাকে একজন বলল উৎসব হলে ওরা ম্যানেজার রাখে বা বাজার করার দায়িত্ব দেয় ওই হিন্দুদের উপর। হ্যাঁ, তো কয়েকজন জিজ্ঞেস করছিল আপনি হিন্দুদের উপর কেন দায়িত্ব দিচ্ছেন, আমরা আছি না? বলে তোমরা, আমি যদি তোমাদেরকে 10,000 টাকা দিই, 5,000 টাকা তোমরা খেয়ে ফেলবে, 5,000 টাকা খেয়ে ফেলবে, খেয়ে তোমরা যে কিনে দেবে সব অখাদ্য কুখাদ্য, এসব আমরা খেতে পারি না। তো এই হিন্দু ছেলেটাকে দিলাম। এই হিন্দু ছেলেটা আমাকে যেইভাবে প্রতি বছর গত কয়েক বছর ধরে সে আমাকে বাজার করে দেয়, খুব সুন্দর জিনিস কিনে আনে, পাই টু পাই হিসাব আমাকে দেয়, ওই জন্য আমি তাকে পরে, আর ওরা জানে আমরা এটা করি, সুতরাং তারা আর কিছু আপত্তি করে। তার মানে কি, এখনকার দিনে যারা বৈশ্য, এই বৈশ্যদের মধ্যেও কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা। হ্যাঁ, আপনি কিছু কিনতে যাবেন, হ্যাঁ, যেমন দিল্লিতে শুনেছি দুধ বিক্রি হয়, শ্যাম্পুগুলা জল, তার সঙ্গে মেশায় ওই পানি ফলের আটা মিশিয়ে দেয়, হ্যাঁ, একটু স্যান্ড ফ্যান্ড মিশিয়ে দেয়। আপনি ভাবছেন যে এটা খাঁটি দুধ। খাঁটি দুধ দিলে আমি একটা বাড়িতে দেখতাম খাঁটি দুধ বিক্রি হতো। তো যে কিনতে আসে, একটা লোক কিনতে আসে, বলছে আপনাদের দুধের মধ্যে আটা মেশানো, কিন্তু আমি জানি এটা খাঁটি দুধ। মানে অখাঁটি খেতে খেতে খাঁটি দুধকে এখন অখাঁটি মনে হয়। এখন কলিযুগে খাঁটি দুধ তো আর মানুষ পায় না, অখাঁটি দুধ পায়, সেগুলি খায়। আর যখন কেউ খাঁটি দুধ দেয়, অনেকে মনে করে এটা মনে হয় আটা মেশানো, নকল দুধ। মানে কলিযুগে মানুষের রুচিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ঘিয়ের সঙ্গে ডালডা মিশিয়ে দেয়, চলছে, এসব চলছে। মানে কি, সোজা কথায় কলিযুগে বৈশ্য নেই। ডুপ্লিকেট বৈশ্য মানে শূদ্র। বুঝেছেন? শূদ্রও নেই কলিযুগে, খাঁটি শূদ্রও নেই। আছে শূদ্র, বলছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সবাই শূদ্র, তাও খাঁটি নয়। খাঁটি শূদ্র খুব বিশ্বস্ত, মালিকের সেবা করে বিশ্বাস সহকারে। খাঁটি শূদ্রকে যে দায়িত্ব দেওয়া হয় সে বিশ্বাস সহকারে পালন করে। কিন্তু যেহেতু কলিযুগে খাঁটি শূদ্র নেই, শূদ্র মনে করে কি করে মালিককে ঠকাবো, কম কাজ করে বেশি পয়সা নেবে, আর মালিকও মনে করে তাকে কি করে ঠকাবো। সোজা কথা, কলিযুগে সব লক্ষ্মীনারায়ণ চাল হয়ে গেছে। এখন কলিযুগে না আছে ভালো ব্রাহ্মণ, না আছে ভালো শূদ্র, না আছে ভালো বৈশ্য, না আছে ভালো ক্ষত্রিয়। এবার রোজগারের দিক থেকে আজকে আমাকে একজন মেদিনীপুরেরই ভক্ত আছেন কিনা এখানে জানি না, আমাকে বলছেন যে আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের তো রোজগার দরকার। রোজগারের দিক থেকে ব্রাহ্মণের রোজগার হচ্ছে প্রণাম। এটা কি অসম্ভব? অসম্ভব নয়, অসম্ভব নয়। শিল প্রভুপাদ 40 টাকা নিয়ে, ব্রাহ্মণের উপরে বৈষ্ণব, তাদেরও ইনকাম প্রণামী। শিল প্রভুপাদ 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় গিয়েছেন। তিনি যে কোটি কোটি টাকা খরচ করে যে মন্দিরগুলি করেছেন, কি চাকরির বেতন না ব্যবসার ইনকাম? কি প্রণামী, প্রণামী। হ্যাঁ, তার একটা ব্যবসা ছিল, বইয়ের ব্যবসা। কারণ বই বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দিয়ে তিনি আবার বই ছাপাতেন। হ্যাঁ, পারফেক্ট বৈশ্য।
মানে ভগবানের জন্য বৈশ্য হওয়া যায়। হ্যাঁ, যে আমি বই বিক্রি করলাম গীতা ভাগবত, সেই টাকা দিয়ে আবার বই ছাপালাম। হ্যাঁ, প্রভুপাদ প্রতি বছর সেগুলিকে ডবল রিডবল করতেন, বাড়াতেন। তো যাই হোক, প্রভুপাদ 40 টাকা নিয়ে গেলেন, হ্যাঁ, কোটি কোটি টাকা দিয়ে সারা পৃথিবীতে ইস্কনের মন্দিরগুলি বানালেন। হ্যাঁ, কী দিয়ে বানালেন? প্রণামী। প্রণামী। এই যে এত বড় মন্দির হচ্ছে, টিওভিপি বিশ্ব মন্দির, সবই তো প্রণামীর টাকা, তাই না? এগুলি তো ভক্তরা প্রণামী হিসাবে গ্রহণ করে মন্দির নির্মাণ করছে। হ্যাঁ, অম্বরীশ প্রভু তিনি একটা বড় অঙ্কের খুব বড় টাকা তিনি দান করেছেন, প্রণামী। তো ব্রাহ্মণ বা বৈষ্ণবের ইনকাম কি? প্রণামী। বলে এটা কি সম্ভব নাকি? সম্ভব, সম্ভব। এই যে নাম হচ্ছে ব্রহ্মচারীরা আছে, কেউ চাকরি করে না, তো ওদের খরচ কী করে চলে? বেশিরভাগই প্রণামীতে চলে, বুঝেছে? তাহলে ব্রাহ্মণের ইনকাম যে প্রণামী, এটা বোঝা গেল। তবে তারা সেটা সৎ পথে খরচ করে। প্রসাদ, কাপড়, একটু সাবান, একটু টুথপেস্ট, এর বেশি কিছু ব্রাহ্মণের চাহিদা নয়। তাহলে ব্রাহ্মণের ইনকাম কি? প্রণামী। ক্ষত্রিয়ের ইনকাম কি? ট্যাক্স। ট্যাক্স এটা এখনও নেয়, এখনও সরকার ট্যাক্স নেয়, আগে বরং কম নিত। যখন যুধিষ্ঠির মহারাজ রাজা ছিলেন তখন ট্যাক্স ছিল অন্যরকম। যে একজন কৃষক মনে করুন 100 মণ ধান উৎপাদন করেছেন, তার থেকে 1 ভাগ, ছোট্ট একটা ভাগ রাজাকে দিয়ে দিতেন। এখন সেই কৃষক যদি বলে এবছর ধান হয়নি, রাজা নিতেন না, রাজা তার থেকে ধান নিতেন না। তাহলে ওই যে ঘরে ঘরে ট্যাক্স আদায় হতো, সেটা ছিল কার ইনকাম? ক্ষত্রিয়ের ইনকাম। ক্ষত্রিয়ের ইনকাম। আর রইল কি? বৈশ্য। বৈশ্যের ইনকাম 3টা। কৃষি, কৃষি থেকে বেশি ধান চাল হলে বিক্রি করবে, বেশি ফুলকপি বাঁধাকপি হলে সে বিক্রি করবে, তাহলে কৃষি। গোরক্ষা, গরু থেকে দুধ হবে, দই হবে, ছানা হবে, মাখন হবে, এগুলি সে বিক্রি করবে, তাই তো? ঘি হবে, বিক্রি করবে। এটা হলো বৈশ্যের ইনকাম। হ্যাঁ, কৃষি, গোরক্ষা। বাণিজ্য, বাণিজ্য মানে কৃষিভিত্তিক বাণিজ্য, নাট বল্টুর বাণিজ্য নয়, কৃষিভিত্তিক বাণিজ্য। হ্যাঁ, প্রভুপাদ তো অনেক সময় বলছেন এই পাট তোমরা কেন চাষ করছো? হ্যাঁ, পাটে লাভ হয়, কিন্তু লাভটা বড় কথা নয়। হ্যাঁ, এই পাটের বদলে যদি মানুষ খাদ্য শস্য চাষ করত, তাহলে মানুষ আরও সুখে থাকতে পারত। তো যে সমস্ত মানে চাষ থেকে খাদ্য আসে না, সেগুলি প্রভুপাদ পছন্দ করতেন না। প্রভুপাদ বলতেন চাষ মানে খাদ্য চাষ, ধান, চাল, গম, এগুলি প্রভুপাদ পছন্দ করতেন। আর এটাই আমাদের শাস্ত্রের মানে অভিপ্রায়, যে মানুষ যেন খাদ্য শস্য চাষ করে, এবং বেশি হলে বিক্রি। বেশি হলে তো হয় বিতরণ করতে হবে, নয় বিক্রি করতে হবে। তো এই হচ্ছে বৈশ্যের ইনকাম। বৈশ্যের ইনকাম হচ্ছে কৃষি, গোরক্ষা, বাণিজ্য। বৈশ্যের বাণিজ্য মানে বিজনেস। তারপরে শূদ্রের ইনকাম কি? শূদ্রের ইনকাম বেতন। শূদ্রের ইনকাম হচ্ছে বেতন। এই জন্য বলা হয় চাকরি। চাকরি, চাকরি থেকে রস্যিকারটা বাদ দিন, বাংলা বানান, চয়াকার ক অন্তঃস্থ রস্যইকার, না? চাকরি। এবার রস্যিকারটা বাদ দিন, চাকর। চাকর। কিন্তু মানুষ, কলিযুগের মানুষ, আমি অমুক কোম্পানির চাকর, মানে অমুক কোম্পানিতে চাকরি করি, আমি টাটা বিরলার চাকরি করি, হ্যাঁ, আমি অমুক চাকরি করি, আমি ভারত সরকারের চাকরি করি, আমি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি। তিনি কি বলছেন? আমি চাকর, এটাই বলছেন। শুধু রস্যিকারটা দিয়ে একটু লজ্জা ঢাকার চেষ্টা, তাই না? কিন্তু রস্যিকারটা তুলে দিলেই বোঝা যায় যে চাকর। এই জন্যই বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব। তাও আবার ফাঁকিবাজ। হ্যাঁ, কলকাতা আমি শুনেছি যে একটা অফিসে একটা লোক যায়, সে চেয়ারের মধ্যে তার একটা কোট আছে, কোট, সে কোটটা চেয়ারে ঝুলিয়ে রাখে, সারাদিন কোটটা চেয়ারেই ঝোলা থাকে। তো যখন জিজ্ঞেস করে এই লোকটা কোথায়, তিনি কোটটা রেখে কোথায় যেন গেছেন, হয়তো সিনেমা দেখতে চলে গেছেন, বুঝেছেন? ওই কোটটা চেয়ারে রেখে যান। বন্ধু বান্ধবের মধ্যে বোঝাপড়া আছে, আজকে তুমি কোট রাখবে, কালকে আমি রাখবো, বন্ধু বান্ধবের মধ্যে বোঝাপড়া আছে। তো এইভাবে তারা কিন্তু ওই শূদ্র হিসাবেও যোগ্য নয়,
শূদ্র হিসাবেও ফাঁকিবাজ শূদ্র। আমার ছাত্র জীবনে দেখেছি, আমার এক বন্ধু গেছে একটা কাগজ জমা দিতে গেছে, যে কাগজটা জমা দিলে আপনি সার্টিফিকেট পাবেন, অ্যাপ্লিকেশন জমা দিলে আপনি একটা সার্টিফিকেট পাবেন। কি সার্টিফিকেট আমার মনে নেই। বলছি ঠিক আছে, আমি জমা দিলাম, আমার আবেদন আমি জমা দিলাম, কবে পাবো? আচ্ছা, আপনার এটা পেতে 2-3 মাস লাগবে। 2-3 মাস? আমার তো এটা আর্জেন্ট দরকার। এবং উনি বললেন তাহলে আর্জেন্ট ফিজ লাগবে। আর্জেন্ট যদি লাগে আপনার, তাহলে আপনাকে আর্জেন্ট ফিজ দিতে হবে। আর্জেন্ট ফিজ কত টাকা? 100 টাকা দিলে হবে আর্জেন্ট ফিজ। বলে আর্জেন্ট ফিজটা কে গ্রহণ করে? আমি গ্রহণ করি। তো 100 টাকা দিল, পরের দিন এসে নিয়ে যাবে। তো শূদ্ররাও কিন্তু খাঁটি শূদ্র নাই, শূদ্ররাও খাঁটি শূদ্র নাই, নাই খাঁটি ব্রাহ্মণ, নাই খাঁটি ক্ষত্রিয়, নাই খাঁটি বৈশ্য, নাই খাঁটি শূদ্র। এই জন্যই তো কলিযুগের মানুষ সুখে নাই, কলিযুগের মানুষ সুখে নাই। যেখানে যাবেন সেখানেই ভেজাল। হ্যাঁ, আসলে মানুষে ভেজাল, তাই চালে ভেজাল, মানুষে ভেজাল তাই তেলে ভেজাল, তাই না? মানুষে ভেজাল বলেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর নাই। নকল ব্রাহ্মণ, নকল ক্ষত্রিয়, নকল বৈশ্য, নকল শূদ্র। এই জন্য মানুষ বর্ণাশ্রম, কলিযুগের মানুষ বুঝতেও পারে না। মানুষের কাছে প্রশ্ন জাগে যে বর্ণাশ্রমটা কি জাতিভেদ? এটা জাতিভেদ নয়, এটা যোগ্যতা থাকলে খুব সুন্দর, খুব চমৎকার, আমাদের সমাজ খুব সুন্দরভাবে চলবে। হ্যাঁ, এখনো দেখুন বুদ্ধিজীবী আছে না? হ্যাঁ, যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যখন 500 টাকার নোট বন্ধ করে দিয়েছিলেন না, 500 টাকার নোট বন্ধ করে দিয়েছিলেন না, 500 টাকা আর 1000 টাকা না বন্ধ করে দিয়েছিলেন। তো উনি কিন্তু বন্ধ করার আগে একটা মিটিং ডেকেছিলেন। মিটিং ডেকে কিছু বুদ্ধিমান মানুষের সঙ্গে পরামর্শ করেছেন, পরামর্শ করে জানতে চেয়েছেন কিভাবে এই যে কালো টাকা ছাপানো হচ্ছে, নকল টাকা ছাপানো হচ্ছে, বা অনেকে যে কালো টাকা জমাচ্ছে, কিভাবে বন্ধ করা যায়। তারা বুদ্ধি দিলেন যে আপনি হঠাৎ করে ঘোষণা করে দিন যে আগামীকাল থেকে টাকাগুলি আর চলবে না। বলে তাহলে তো বিদ্রোহ হবে না। বিদ্রোহ হবে না, তারা টাকাগুলি ব্যাংকে জমা দেবে, ব্যাংকে মানে নকল টাকা ধরা পড়বে, নকল টাকা কেউ ব্যাংকে জমা দিতে আসবে না, কারণ মেশিনে চেক হবে, তো আসল টাকাগুলি ব্যাংকে জমা পড়বে, আপনি এই টাকার বদলে আপনি নতুন টাকা ওদেরকে দেবেন, তাহলে আর বিদ্রোহ হবে না। আর বিদ্রোহ হয়নি, কয়েকজন বিরক্তি প্রকাশ করলেও বড় রকমের বিদ্রোহ কিন্তু হয়নি। এই যে পরামর্শটা কে দিয়েছিলেন? এটা প্রধানমন্ত্রীর বুদ্ধি নয়, এটা দিয়েছে বুদ্ধিজীবীরা। ওইটাই হচ্ছে ব্রাহ্মণ। বুদ্ধিজীবীর কাজ হচ্ছে মন্ত্রীকে পরামর্শ দেওয়া, বা রাজাকে পরামর্শ দেওয়া, এটা হচ্ছে বুদ্ধিজীবীর কাজ। এটাই ব্রাহ্মণ। ওদের চরিত্র ভালো, চরিত্র ভালো না হলে তো উল্টাপাল্টা কুবুদ্ধি আসবে। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তারা প্রাণ দিয়ে যুদ্ধ করবেন। হ্যাঁ, এইভাবে বৈশ্যরা সৎভাবে বিজনেস করবেন এবং শূদ্ররা সৎভাবে সেবা করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবারই ইনকাম আছে। কার ইনকাম নেই? ব্রাহ্মণেরও ইনকাম আছে, ক্ষত্রিয়েরও ইনকাম আছে ট্যাক্স, বৈশ্যের ইনকাম হচ্ছে প্রফিট, হ্যাঁ, শূদ্রের ইনকাম হচ্ছে বেতন। তাহলে কার ইনকাম নেই? তো উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা যারা গৃহস্থ আছি আমাদের তো ইনকাম দরকার। ইনকাম দরকার হলে আপনি 4টা বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ বেছে নিন। আপনার যদি পড়াতে ভালো লাগে আপনি পড়ান। হ্যাঁ, তবে আজকাল জনজাগতিক পড়াশোনায় আপনাকে কিছু না কিছু দক্ষিণা তো নিতেই হবে। কিন্তু আধ্যাত্মিক পড়াশোনা একটা মজা হলো, আধ্যাত্মিক যেমন আমরা করছি, আপনাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছি, আমাদের কিন্তু বলতে হয় না যে আপনাকে একটা ক্লাসের জন্য এত টাকা দিতে হবে, এরকম বলতে হয় না। কৃষ্ণ চালিয়ে নিয়ে যায়, কৃষ্ণ কারো মনে প্রেরণা দেয়, কৃষ্ণ চালিয়ে নিয়ে যায়। এতে চলছে অনেক মানুষ, তাই তো? তো এইটাতে নিষেধ করা হয়নি, বলা হচ্ছে এটা নিয়ে জবরদস্তি করা যাবে না, এটা নিয়ে দাবি করা যাবে না, এটা শ্রদ্ধা সহকারে দেয়। হ্যাঁ, তাহলে সবারই তো ইনকাম আছে। ক্ষত্রিয় যারা, বিশেষ করে যারা আর্মি, আজকাল তো শুদ্ধ ক্ষত্রিয় নেই। হ্যাঁ, শুদ্ধ ক্ষত্রিয় যেমন ছিল যুধিষ্ঠির মহারাজ, এরা ছিল শুদ্ধ ক্ষত্রিয়, কিন্তু এখনকার দিনে বেতনধারী ক্ষত্রিয়,
তারা হচ্ছে ক্ষত্রিয় শূদ্র, তারা হচ্ছে ক্ষত্রিয় শূদ্র। ঠিক আছে, ক্ষত্রিয় শূদ্র, কিন্তু সেখানেও তো আপনি বেতন পাচ্ছেন, তো আপনার ইনকাম আছে। যারা পুলিশ, আর্মি, রাজনীতিবিদ, সবারই বেতন আছে, আছে না? তারপরে যারা বৈশ্য, বিজনেস করে আপনার প্রফিট আছে, যারা শূদ্র, চাকরি করে আপনার বেতন আছে। তাহলে ইনকাম তো সবারই সম্ভব। তার মধ্যে কৃষ্ণ ভাবনার প্র্যাকটিস করার জন্য আপনার সময় দিতে হবে। আপনি ব্রাহ্মণ হলেও কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে, ক্ষত্রিয় হলেও কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে, যেমন পাণ্ডবরা ছিলেন। বৈশ্য হলেও কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে, যেমন নন্দ মহারাজ ছিলেন। শূদ্র হলেও কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে। তখনকার দিনে যারা শ্রমিক, তারা সকলেই কৃষ্ণ ভক্ত ছিলেন। এই হচ্ছে দৈবী বর্ণাশ্রম, মানে কৃষ্ণকে কেন্দ্র করে যে বর্ণাশ্রম, তাকে বলে দৈবী বর্ণাশ্রম। তো আমরা প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখবো। আপনারা নিঃসংকোচে আলোচনা ভিত্তিক প্রশ্ন করলে ভালো হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রশ্ন। ধন্যবাদ প্রভুকে, খুব সুন্দর, ভালো লাগছে সবাই। এখন প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন করুন, উত্তর পাবেন। যে হাত তুলেছে, একটু হ্যান্ড মাইক পাঠিয়ে দিন। উত্তর পেয়ে গেছেন। আজকে প্রশ্ন কি আপনি করেছিলেন? আমার ঘরে একজন গিয়েছিল, কি আমাকে বলেছিল যে আমরা গৃহস্থ মানুষ, তো আমাদের তো পয়সা লাগে, আপনি যদি পাঠে সেটা নিয়ে আলোচনা করেন। তাই সেই চিন্তা করে আমি এই বিষয়টা আজকে আলোচনা করলাম, যে গৃহস্থরা কীভাবে তাদের আর্থিক সমস্যার সমাধান করেও কৃষ্ণ ভক্ত হতে পারে। বুঝে গেল? এবার আর কারো প্রশ্ন আছে কি? মাতাজিদের প্রশ্ন আছে, বলুন। মাতাজি হাত তুলেছে, দিন। ধন্যবাদ। আমরা যখন দান করবো, সৎ পাত্রে দান করবো না যেখানে সেখানে দান করবো? সৎ পাত্রে দান করবেন। আর অসৎ পাত্র আপনি বুঝবেন কি করে? তো যদি সন্দেহ হয় তাহলে তাকে 5 টাকা 2 টাকা দিতে পারেন। দানে নিষেধ করা হয়নি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভিখারি যদি তোমার কাছে আসে, তুমি যদি মনে করো যে ভিখারিটা বৈষ্ণব নয়, হয়তো মাছ মাংস খায়, অনেক ভিখারি গাঁজাও টানে না, তাদেরকে 2 টাকা দিতে পারে। কিন্তু প্রভুপাদকে কোটি কোটি টাকা লোকে দিয়েছে, কারণ তারা জানতো প্রভুপাদ একজন সদাচারী বৈষ্ণব, সেই জন্য কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু প্রভুপাদকে। কিন্তু ভিখারি আসলে আপনি যদি মনে হয়, যেমন কিছুদিন আগে আমাদের আসানসোলে একজন গেরুয়াধারী ব্যক্তি গিয়ে কান্নাকাটি শুরু করেছে একটা বাড়িতে, আমার মা হাসপাতালে, কিডনি নষ্ট হয়ে গেছে, আমার মার কিডনির জন্য যদি কিছু দেন। তো কান্না দেখে মাতাজির হৃদয় গলে গেল, 3000 টাকা দিয়েছে। পরে খোঁজ নিয়ে জানলো ওনার মা সুস্থ আছে, কিডনিও খারাপ হয়নি, 3000 টাকা তো নিয়ে চলে গেল। এই জন্য দানও 3 রকমের: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। শুদ্ধ পাত্রে, সদাচারী পাত্রে দান করা হচ্ছে সাত্ত্বিক দান। তারপরে যারা ওই যে অনেক সময় রাজকার্যে দান করে, এগুলি হচ্ছে রাজসিক দান। আবার অনেক সময় একটা মদের আড্ডা হবে, এই আজকে আমি মদ খাওয়াবো, এটা কি দান? তামসিক দান। দানও 3 রকমের, এবং তামসিক দান করলে পাপের ফল ভোগ করতে হয়, রাজসিক দানেও পাপের ফল ভোগ করতে হয়, সাত্ত্বিক দানে পুণ্যের ফল ভোগ করতে হয়। আপনি স্বর্গে যাবেন, কিন্তু গোলকে যাবেন। গোলকে যেতে গেলে আপনাকে করতে হবে শুদ্ধ সাত্ত্বিক দান, শুদ্ধ সাত্ত্বিক দান। যেমন এখানে বড় মন্দির হচ্ছে কৃষ্ণ মন্দির, আপনি যদি সেখানে দান করেন, সেটা শুদ্ধ সাত্ত্বিক দান। বোঝা গেল? সেগুলো আপনাকে গোলকে নিয়ে যাবে। ভিখারিকে অন্ন দান করলে আপনি স্বর্গে যাবেন,
বুঝেছেন? কিন্তু স্বর্গে গেলেও তো আবার মৃত্যু হবে, মৃত্যু হলে আবার পৃথিবীতে পুনর্জন্ম হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আপনাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। বুঝেছেন দানের বিজ্ঞান? এবার আর কোনো বাবুজি হোক মাতাজি হোক, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে কৃষ্ণদের যে চাষবাস করি এবং প্রিয় করি, আমি চাষ করি, হ্যাঁ আমি চাষ করলে হ্যাঁ, তাহলে সেটি মানে আর কি বলা যাবে না? আমি বুঝতে পারছি না উচ্চারণ, মাইক ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। বলছি যে গরু তো চাষ করলাম, চাষ করার পরে হয়তো পয়জন করা এরকম করা চলবে না? এটা বৈশ্যরা করে তো, চাষ করে ধান চাল বিক্রি করা, এটা বৈশ্যরা করা উচিত। গরু 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 আপনি গরু কার কাছে বিক্রি করবেন? কার কাছে বিক্রি করবেন? যে কিনতে চায় তাকে তো মোহাম্মদ করিম গরু কিনতে চায়, বিক্রি করবেন? মোহাম্মদ করিম গরু কিনতে চায়, বিক্রি করবেন কি না? না, বিক্রি করবেন না, বিক্রি করবেন না। আপনি যদি জানেন যে গরুর জীবন রিস্কি, এখানে বিক্রি করলে গরুর প্রাণ নষ্ট হতে পারে, সেখানে আপনি বিক্রি করবেন না। বোঝা গেল? তো সোজা ব্যাপার, সোজা ব্যাপার। হ্যাঁ, আর কি, বেশি গরু হলে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দেবেন। বুঝেছি? আর কি আছে? আর প্রশ্ন না থাকলে আমি এখানে রাখবো, ঠিক আছে? তবে পশ্চিম মেদিনীপুরের কিন্তু ভক্ত সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, এটা আপনাদের দায়িত্ব। প্রভু একা কতটুকু কি করতে পারবেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, যাতে পুরো হল ঘরটা ভরে যায়, এটা আপনাদেরও আনন্দ, আপনাদেরও কল্যাণ হবে। ঠিক আছে, তাহলে এখানে রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি, পশ্চিম মেদিনীপুর নামহট্ট জেলা সম্মেলন কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, এটাই গৌর প্রেমানন্দে।